আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই জুমার দিন মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে এক কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র মহাগ্রন্থ হল কোরআনুল কারীমের দুইটি আয়াতের অংশ পড়েছে। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধন সম্পদ দিয়ে এবং সন্তান আদি দিয়ে আল্লাহ তাআলা আপনার আমার ঈমান এবং আমল এবং ধৈর্যের পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ফিতনা শব্দের অর্থ আপনি আমি সবাই জানি যে মুসিবত, কিন্তু এই জায়গার মধ্যে মুফাসসির কেরাম বলেন যে ফিতনা শব্দের অর্থ হলো পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মানুষকে ইমানদারদেরকে ধন সম্পদ দিয়ে এবং সন্তান আদি দিয়ে তাদেরকে আমি পরীক্ষা নিব। আল্লাহ তাআলা কাউকে ছেলে সন্তান সবগুলোই ছেলে সন্তান দিয়েই ঈমান আমল পরীক্ষা নেন, আবার কাউকে কন্যা সন্তান দিয়েই পরীক্ষা নেন, আবার কাউকে কোনো সন্তান না দিয়েও পরীক্ষা নেন, আবার কাউকে দেখা যায় বিকলাঙ্গ সন্তান দিয়েও ঈমান আমল পরীক্ষা নেন। একজন মানুষের একাধিক যদি কন্যা সন্তান হয় সে নারাজ হয়ে যায়, একজন মানুষের যদি আবার একাধিক ছেলে সন্তান হয় সে নারাজ হয়ে যায় যে শুধু আল্লাহ আমাকে ছেলেই দান করেন, শুধু ছেলেই দান করেন, মেয়ে আমাকে দান করেন না। আবার অনেকের কন্যা সন্তান দিতে দিতে তার মধ্যে এমন হয়ে যায় যে আল্লাহ শুধু আমাকে কন্যা সন্তানই দেয়, আর কেউ কোনো সন্তান আমাকে দেয় না, ছেলে সন্তান দেয় না। এভাবে মানুষ নারাজ হয়ে যায়। অনেকেরই বিকলাঙ্গ দেয়, সেটাতেও মানুষ নারাজ হয়ে যায়, আবার কাউকে কোনোটাই দেয় না। এজন্য আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিশ্চয় আমি মানুষকে পরীক্ষা করব ধন সম্পদ দিয়ে এবং কন্যা সন্তান ছেলে সন্তান সন্তান আদি দিয়ে তার ঈমান এবং আমলকে পরীক্ষা করব। আয়ামে জাহেলিয়াতি যুগের মধ্যে এমনটা অবস্থা ছিল যে কাফির মুশরিক বেঈমানদের ইহুদিদের নাসারাদের যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত তারা নারাজ হয়ে যেত। তারা বলতো যে কন্যা সন্তান জন্মগ্রহণ করা মানে আমাদের বংশের মধ্যে একটা চুনকানি লেগে যাওয়া শরমের ব্যাপার হয়ে যায়। এইরকম জাহেলিয়াত যুগের মধ্যে এমনটা অবস্থা ছিল। কিন্তু বর্তমান সমাজের মধ্যেও দেখা যায় একজন মানুষের যদি একাধিক কন্যা সন্তান হয় অনেক সময় কিন্তু আপনার আমার মনটা নারাজ হয়ে যায়। অথচ আল্লাহ রসুল বলেন কারো যদি একটা কন্যা সন্তান হয় এবং সেই কন্যা সন্তানকে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী তাকে লালন পালন করে, আল্লাহর বিধান অনুযায়ী লালন পালন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে অনুকরণ করে যদি এটাকে বিবাহ শাদী দেয়, এই জীবন নিয়ে সে যদি ইন্তেকাল করে, তো আল্লাহ তাআলা একটি কন্যা সন্তানের এই বদৌলতে আল্লাহ তাআলা তাকে একটি জান্নাতের মালিক বানাইবেন। কিন্তু বর্তমান যুগে আমাদের এটা যাদের একাধিক কন্যা সন্তান হয় আমরা নারাজ হয়ে যায়। এটা জাহেলিয়াতি যুগের প্রথা, তারা নারাজ হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী দাহিয়াতুল কলবি সাহাবীর নাম। এই সাহাবী একদিন মসজিদে নববীর মধ্যে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বয়ান করতেছেন, আলোচনা করতেছেন, আপনি তো বলতেছেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সাহাবী দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে শুনেছি আপনি কোরআন থেকে তেলাওয়াত করে বলেন, আল্লাহ বলেছেন হে দুনিয়ার মানুষ সকল, নৈরাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, নিজেকে হতাশা বলে থেমে যেও না, কারণ আমার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না, আমার দেওয়া পরীক্ষা থেকে নৈরাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ হওয়া যাবে না, কারণ যেখান থেকে তোমার ধৈর্য শেষ হয়ে যাবে
সেখান থেকে আমি আল্লাহর কুদরত দেওয়াটা শুরু করে দিব। তোমার ধৈর্য যদি সেইভাবে তুমি অবলম্বন করতে পারো। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা তো ছেলে সন্তান এবং সন্তানাদি দিয়ে আমাদের ঈমান এবং আমলকে পরীক্ষা করবেন। আল্লাহ তো আবার সম্পদ দিয়েও আমাদেরকে পরীক্ষা নেবেন। ওগো নবীজি, আমি এত বড় একজন পাপী গোলাম, আপনার বয়ান শুনে, আলোচনা শুনে, কোরআন থেকে বয়ান শোনার পরে আমি নিজেকে আল্লাহর কাছে বারবার ক্ষমা চাই যে আল্লাহ আমারে ক্ষমা করবেন। সাহাবীকে বলে, ও সাহাবী রে, বলো না কি অন্যায় করেছো, বলো না। সাহাবী এখন আলোচনা করে, হুজুর আমি বিবাহ শাদী করেছি, আমার ঘর থেকে সন্তান যখন জন্মগ্রহণ করত তো আমার বিবির কাছে একটা ওসিয়তনামা ছিল। আমি একজন প্রবাস জীবন নিয়ে বাহিরে থাকতাম, আমার বিবিকে আলোচনা করে বলেছিলাম, বিবি শোনো, আমার ঘর থেকে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেটাকে তুমি জিন্দা দাফন করে দিবা, সেটাকে তুমি লালন পালন করবা না। কারণ মক্কা মদিনা শহরের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তদানীং সময় আমাদের মুখে চুনকানি লেগে যেত। মানুষগুলো বলতো অমুকের ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। কাফির মুশরিক বেঈমানের লিডারগুলো বলতো যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তারে দাফন দেয় নাই কেন? আমি সব সময় আমার স্ত্রীকে বলতাম, আমি প্রবাস জীবনে চলে গেলাম, যদি আমার ঘর থেকে কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেটাকে তুমি দাফন করে দিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সময় আমার স্ত্রীর ঘর থেকে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আমি অনেক দিন পর যখন বিদেশ থেকে বাসায় আসলাম, দেখতেছি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। এই বাচ্চাটা আমার সামনে খেলাধুলা করে, বাচ্চাটা আমার থেকে দূরে দূরে দৌড়াই বেড়াই। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, ও বিবি বলো না এই বাচ্চাটা কার? আমার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি যখন প্রবাস জীবনে চলে গিয়েছিলেন তখন আমার গর্ভে সন্তান ছিল। বলে হ্যাঁ। বলে ওই সন্তানই হলো এই বাচ্চা, এটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। ইয়ার ওগো আমার স্বামী, আপনি বলেছেন কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে তাকে জিন্দা দাফন করার কথা বলেছেন, কিন্তু আমি বারবার লক্ষ্য করেছি, বারবার খেয়াল করেছি, সন্তান এত সুন্দর জন্মগ্রহণ করেছে এবং তার চেহারাটা এত সুন্দর হয়েছে, আমি অনেকবার তাকে হত্যা করার জন্য গিয়েছি, অনেকবার তাকে মারার জন্য গিয়েছি। ও স্বামী আমার, আমি এক রাইতে চিন্তাধারা করে ফেললাম, সকাল হলেই বাচ্চাটাকে হত্যা করে ফেলবো, এটাকে জিন্দা আমি দাফন করে দেব। ও স্বামী, একটা সময় তাকে সকালবেলায় যখন আমি ধরলাম, আজকে আমার সন্তানকে দাফন করে দেব, কিন্তু সন্তানের চেহারার দিকে তাকাইয়া দেখি আপনার মতো সুন্দর দুইটা চোখ হয়েছে, আপনার চেহারা কাটিনটা তার মধ্যে রয়েছে, নাকটাও তা আপনার মতো হয়েছে, তার চেহারাটা সুন্দর আপনার মতো হয়েছে। আমার বড় মায়া লাগছে, তার আমি কোনোভাবে হত্যা করতে পারি নাই। মনটা চাইছে যে আমার স্বামীর আদেশটা পালন করি, কিন্তু যতবার গিয়েছি ততবার তার চেহারার দিকে তাকাইয়া তার প্রতি মায়ার নজর রাইখা আমি তারে মারি নাই, তারে আমি হত্যা করি নাই। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন, দুই দিন, তিন দিন, চার দিন যখন হয়ে গেল, 7 দিনের মাথায় আমার স্ত্রীকে বললাম, আমি প্রবাস জীবন থেকে চলে আসছি, আমার বন্ধুর বাসায় আমি যাব, আমার কন্যা সন্তানটাকে সাজাইয়া গুজাইয়া দাও, আমি দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চাটাকে যখন সাজাই দেয়, সাজাই দেওয়ার সময় দৌড়াই দৌড়াই আসে আর বলে, আব্বু তুমি যে আমার আব্বু, কেন আমার সাথে কথা বলো
বলো না কেন আমার সময় দেও না। বাচ্চাটা সাজুগুজু করে আর বারবার আসে, আমার ঠোঁটের মধ্যে ঠোঁটটা মেলাইয়া চুমু খায় আর জড়াইয়া ধরে আর বাবা বাবা বলে ডাকতে থাকে। এক সময় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীকে কোনোভাবে কথাবার্তা বলে ফুসলাইয়া যখন বাচ্চাটাকে নিয়ে আমি চলে যাই আমার বন্ধুর বাসায়। মূলত বন্ধুর বাসায় যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, মেয়েটাকে হত্যা করার আমার উদ্দেশ্য ছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার চাদরের নিচে কবর খনন করার যন্ত্রটা বা মাটি খনন করার যন্ত্রটা নিয়ে যখন চাদরের মধ্যে নিয়ে যাই, এক সময়ে যেতে যেতে জঙ্গলার মধ্যে চলে গেলাম। ওই জায়গায় যাওয়ার পরে আমি যখন গর্ত খনন করতেছি, আমার মেয়েটা ঠিক গর্ত থেকে দূরে সরে বসে আছে আর বলে, বাবা কথা ছিল না বন্ধুর বাসায় তুমি যাইবা দাওয়াত খাওয়ার জন্য, কিন্তু বাবা এখানে কেন তুমি গর্ত খনন করতেছ? গর্ত খনন করতে করতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার গা থেকে মাথা থেকে ঘামগুলো বেয়ে বেয়ে পড়ে যায়। মেয়েটা দৌড়ায় এসে ছোট্ট করে আওয়াজ দিয়ে বলে, আব্বু তোমার শরীরতে কেমন জানি ঘামগুলো বেয়ে বেয়ে পড়তেছে। মুছে দেয় আর বাবা বাবা বলে ডাক দেয়, বাবা তুমি এই কাজ কেন করতেছ? আজকে দাওয়াত খাওয়ার কথা ছিল, বন্ধুর বাসায় যাওয়ার কথা ছিল, আমার আঙ্কেলকে দেখবো, বাড়ির সবাইকে দেখবো, বাবা কেন তুমি এই কাজটা করতেছ? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমি গর্ত খনন করি মেয়েটা আমাকে এত মায়ার নজরে ডাক দেয়, এত মহব্বত করে ডাক দেয়, আমার মনটা তারপরে পাথরের মতো শক্ত হয়ে গেল। এক পর্যায়ে যখন গর্তটাকে খনন করে ফেললাম, আমার 3 বছরের সন্তানকে ডাক দিয়ে বললাম, মা এ জামিলা একটু সামনে এসে দেখো না কেমন গর্তটা হয়েছে। আমার মেয়েটা যখন দৌড়ে আসে, আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিচের দিকে তাকাইছে, ঠিক তাকানোর সাথে সাথে মেয়েটাকে আমি এমন জোরে গলা ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফালাই দিলাম। গর্তের মধ্যে পড়ার সাথে সাথে মেয়েটা বলতেছে, বাবা মায়ের কাছ থেকে শুনেছি আইমে জাহিলাতি যুগের মধ্যে এই যুগে নাকি কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মক্কার মানুষেরা মদিনার মানুষেরা তাদেরকে নাকি জিন্দা দাফন করে দিত। ও বাবা আমার মায়ের কথাটা সত্য হয়ে গেল বাবা, আর তোমারে বাবা বলে পরিচয়টা দিব না, আপনাকে বাবা বলে ডাকবো না। ও বাবা আমি আর আপনার সাথে যাব না, আপনি গর্তের ভিতর থেকে আমারে তুলে দেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেয়েটা বাঁচার জন্য এতই যে কাকুতি মিনতি করলো, আমি মেয়েটার কোনো কথাই শুনলাম না। এক পর্যায়ে বড় একটা পাথর নিয়ে যখন তার মাথার মধ্যে নিক্ষেপ করে দিলাম, মেয়েটার মাথায় আঘাত পাওয়ার সাথে সাথে মেয়েটার মাথাটা ফেটে রক্তটা ফিরকি মেরে বের হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঠিক ওই সময় আমার একটা এত করুণ ভাবে ডাক দেয়, বাবা আমি আর আপনারে বাবা বলবো না, পরিচয় দিব না, যতদিন বেঁচে থাকবো মক্কার মানুষের কাছে আপনার পরিচয় কোনোদিন দিব না, আমার মায়ের পরিচয় দিয়ে আমি চলবো। বাবা আপনারে বাঁচাই দেন আমারে। মেয়েটা বাঁচার জন্য এত করুণ কান্নার আওয়াজ দিয়ে আমাকে ডাকছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা এত পাষাণ হয়ে গেল, তারপরে ওই মেয়েটারে ছাড়ি নাই। আরো দূর দূরে 2টা পাথর আমি নিক্ষেপ করে এক পর্যায়ে মেয়েটা গর্তের ভিতরে থাইকা একটা কোণার মধ্যে গিয়ে জড়সড় হয়ে বলে, আব্বু আমারে ছাইরা দাও, আর কোনোদিন তোমার পরিচয় দিব না, তোমাকে বাবা বলেও ডাকবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তারপরও চুপ হই নাই। মেয়েটাকে আমি এক এক করে যখন পাথর নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে তাকে আমি জিন্দা দাফন করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত বড় জঘন্য কাজ করেছি। 3 বছরের কন্যা সন্তানটা যার বাসায় আছে সে বুঝে সন্তানের মায়া কেমন। নিজের মেয়েটা যখন বাবা বলে ডাক দেয়, খোদার কসম করে বলি পুরো পৃথিবী যদি একদিকে হয়ে যায়, যতই আপনার মধ্যে ক্লান্ত আসুক না কেন, যতই প্রেশানি জীবন নিয়ে থাকেন না কেন, 3 বছরের বাচ্চা যখন বাবা বলে ডাকটা দেয়, সব কিছু ভুলে গিয়ে মেয়ের কণ্ঠটা শুনি মনটা নরম হয়ে যায়। না জানি আমার মেয়েটা আমার কাছে কি চাই, দেওয়ার জন্য আমি বাবা হয়ে পাগল পারা হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত পাষাণ দিন নিয়ে আমার 3 বছরের কন্যাটাকে জিন্দা আমি দাফন করেছি। আল্লাহ
আল্লাহ কি আমারে মাফ করবে, আল্লাহ কি আমারে ক্ষমা করবে? এত বড় পাপিষ্ট কাজ করার পরে কিভাবে আমার আল্লাহ আমারে ক্ষমা করবে? সাহাবীর কথা শুনি আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিকের হাতে হাতটা রেখে বলে, আবু বকর শোনো, মানুষকে এতটা নিষ্ঠুর হয়, এতটা কি পাষাণ দিলওয়ালা মানুষ হয়? কিভাবে তার মধ্যে রহম হয়েছে, কিভাবে তার মাঝে নিষ্ঠুরতা ধরে রেখেছে, তার মাঝে কি একটুকু মায়া মহব্বত হয় নাই? আবু বকর ফুপাই ফুপাই কান্না করে, আল্লাহ রাসূলও কান্না করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রকম পাপ তো আমাদের কতই সাহাবীরা করে ফেলেছে, একটু বলেন না ইয়া রাসূলুল্লাহ আমাদের কি ক্ষমা করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আল্লাহ সব দরজাগুলো যদি বন্ধ করে দেয়, তাওবার দরজাটা আল্লাহ খোলা রেখে দিয়েছে। যত অন্যায় করেছো না কেন, যত পাপ করেছো না কেন, ও যুবক ভাই, আপনি কত অন্যায় করেছেন, কত গুনার কাজ করেছেন, আল্লাহর একটি দরজা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ বলে তাওবার দরজাটা খুলে রেখেছি। আল্লাহ ভালো করে জানেন আমার বান্দা প্রচুর পরিমাণে অন্যায় করবে, গুনাহ করবে, কিন্তু এক সময় তার যখন বুঝ হয়ে যাবে, আমার কাছে খাস দিলে যখন তাওবা করবে, চোখের পানিগুলো ছেড়ে যখন বলবে, আল্লাহ আমি তো জানা করেছি, আমারে ক্ষমা করে দাও, আমি তো চুরি করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি তো অনেক বড় বড় পাপের কাজগুলো করেছি, ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, গোপনে কত গুনার কাজ করেছি, প্রকাশ্যে কত গুনার কাজ করেছি, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ বলে তাওবার দরজা যদি বন্ধ করে দেই, তাহলে আমার নবীর উম্মত একটাও জান্নাতে যাইতে পারবে না। কারণ নবীর উম্মত গুনাহ করবে, এক সময় বুঝ হলে, জ্ঞান হলে তারা আমার কাছে ক্ষমা চাইবে, আর আমি আল্লাহ দরজাটাকে খুলে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ তাওবাতান নাসুহা। কেউ যদি খাটিয়ে দিলে তওবা করে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ আমার সকল গুনার জন্য তওবা করতেছে, আমারে মাফ কইরা দেন। আল্লাহ বলে, এক ফোঁটা চোখের পানি কেমন দাম জানো? বলে আসমান জমিন সবগুলোই যদি বিক্রি করে দেই, সবগুলোই যদি কিনা বেচা হয়ে যায়, আমার বান্দার এক ফোঁটা চোখের পানির সমান তার দাম হবে না। এই জন্য দেখা যায় আমাদের মাঝে যে কন্যা সন্তান হওয়ার পরে দেখা যায় আমাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায়, যে কেন কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। অনেক গরিব মানুষ, অসহায় মানুষের বারবার একাধিকবার কন্যা সন্তানে হয়, কিন্তু সে বলে যে কেন বারবার আল্লাহ আমাকে কন্যা সন্তান দেয়, একটা ছেলে সন্তান দেখ না। আল্লাহ ভালো করে জানেন, আল্লাহ তো বলেই দিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে মানুষকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে তার ঈমানের পরীক্ষা নেবেন, তার আমলের পরীক্ষা নেবেন, ধৈর্যের পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা কন্যা সন্তান, ছেলে সন্তান দিয়ে আপনার আমার ধৈর্যের এবং ঈমানের আমলের পরীক্ষা নেবেন, এবং আল্লাহ তাআলা কাউকে কোনোটা না দিয়েও পরীক্ষা নেবেন বান্দা হতাশা হয়ে যাচ্ছে কিনা। এজন্য আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা আমার রহমত থেকে কখনো নৈরাশ হয়ে যেও না, কখনোই যাবা না। যখনই তোমাকে শয়তান ধোকা দেয় যে আল্লাহ তাআলা মনে আমাকেই দেখতেছে না, সবাইকে দেখতেছে, আল্লাহ সবাইকে সব কিছু দিচ্ছে, আমাকে মনে হয় দিচ্ছে না, না, তখন তোমার প্রতি দেওয়ার সময় হয়ে যাচ্ছে। তুমি তখনই আল্লাহর কাছে তওবা করো, আর নিজের মনটাকে আল্লাহর প্রতি ওইভাবে মুতাওয়াজ্জহ করে নাও যে আমি ইবাদত করতেছি, আমি আল্লাহকে স্বয়ং দেখতেছি। যদি আল্লাহকে আমি না দেখতে পাই, তো আল্লাহ আমাকে দেখতেছে। এমন ইবাদত করে যদি আমরা আল্লাহর কাছে তওবা করতে পারি আর কান্নাকাটি করে চাইতে পারি, দেখবেন এক সময় আল্লাহ তাআলা যদি আপনার প্রতি রহমত নাজিল করে দেয়, এক সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে দিবেন। এজন্য আল্লাহ তাআলা রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না, ছেলে সন্তান কন্যা সন্তান এগুলোর থেকে নৈরাশ হওয়া যাবে না, হতাশা হওয়া যাবে না। আল্লাহ দান করেছেন, আপনি আলহামদুলিল্লাহ বলেন। কেন আপনি কন্যা সন্তানের প্রতি নারাজ হয়ে যায়? আজকে সমাজের মধ্যে আমাদের নারীরা খুব অবহেলিত, একাধিকবার কন্যা সন্তান হচ্ছে, অনেকের মন খারাপ, হুজুর আমার কেন একাধিকবার কন্যা সন্তান হয়? আচ্ছা বলেন, একটা নারীর কি এটা সব কিছু তার ক্ষমতা যে ছেলে সন্তান দেওয়া, কন্যা সন্তান দেওয়া? তার মন চাইলে এবারকার সন্তানটা ছেলে সন্তান আপনাকে দিবে, বা এবার মন চাইলে তাকে কন্যা সন্তান দিবে, তার তো কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক কে? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা যখন যেই সন্তানকে দেয়, এটাকে আপনাকে শুকরিয়া আদায় করে আপনাকে গ্রহণ করে নিতে হবে। আল্লাহ যেটা দিয়েছেন আপনাকে আমাকে, সেটাই রহমত স্বরূপ আপনাকে আমাকে দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে কথাগুলোর প্রতি আমল করা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।